পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অযোধ্যা রাম মন্দির সংক্রান্ত জিকে নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সব পরীক্ষার ক্ষেত্রেই কোশ্চেন আসতে পারে। তো আমরা একদম রাম মন্দির রিলেটেড যত কোশ্চেন হয় সব কিন্তু এই ভিডিও থেকে দেখে নেব। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম প্রথম কোশ্চেনে। অযোধ্যা রাম মন্দির রিলেটেড যত কোশ্চেন হয় এই ভিডিও থেকে আমরা এক এক করে দেখে নেবো। দেখো প্রথম কোশ্চেন তোমাদের দেখা, একটু জুম আউট করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে 1 নাম্বার, যে অযোধ্যা রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো? তো উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 2024 সালের 22শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, রাম মন্দির প্রতিষ্ঠা করলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে এটা উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা শহরে এটা প্রতিষ্ঠা করা হলো। পরবর্তী কোশ্চেন দেখো, যে পরবর্তী কোশ্চেনে দেখো যে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তর কী হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে এটা সরয়ূ নদীর তীরে অবস্থিত। এরপর নেক্সট প্রশ্ন, যে রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত? তো এটার মোট বাজেট ছিল 1800 কোটি টাকা। পরবর্তী নেক্সট প্রশ্ন দেখো, অযোধ্যার রাম মন্দিরের দৈর্ঘ্য কত? তো এটার দৈর্ঘ্য হবে 380 ফুট। এবং অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? তো এটার প্রস্থ হবে 250 ফুট। মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, যে রাম মন্দিরের উচ্চতা কত? তো এটার উচ্চতা হবে 161 ফুট। পরবর্তী প্রশ্ন, যে রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত? তো এটার উত্তর হয়ে যাবে 141 ফুট। এরপর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে 2.67 একর বা প্রায় 2.7 একর। তারপর নেক্সট কোশ্চেন, যে সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত? তো এটার জন্য সম্পূর্ণ মন্দিরের জন্য বরাদ্দ জমি হচ্ছে 71 একর। এরপর নেক্সট কোশ্চেন, অযোধ্যার পূর্ব নাম কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ফৈজাবাদ। পরবর্তী কোশ্চেন, যে অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট? তো এটা হবে 3 তলা, প্রতিটি তল 20 ফুট উচ্চতা সম্পন্ন। পরবর্তী কোশ্চেন, রাম মন্দিরে কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 392টি পিলার বা স্তম্ভ রয়েছে। পরবর্তী প্রশ্ন, যে 15 নম্বর, দেখো রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 44টি। পরবর্তী কোশ্চেন, যে রাম মন্দিরের মোট কয়টি মণ্ডপ রয়েছে? তো এখানে মোট 5টি মণ্ডপ রয়েছে। এরপর নেক্সট কোশ্চেন, যে 5টি মণ্ডপের নাম কি কি? তো 5টি মণ্ডপ যেগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা। এই 5টা মণ্ডপ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে রাম মন্দিরের পরিসরের 4 কোণে কার কার মন্দির রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো ভগবান সূর্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির। পরবর্তী চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে 19 নম্বর কোশ্চেন, রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে নাগারা শৈলী, গুজরাচৌলক্য। পরবর্তী প্রশ্ন, রাম মন্দিরের রামলালার মূর্তিটি কে বানিয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মহীশূরের অরুণ যোগীরাজ। পরবর্তী প্রশ্ন, কোন শিলায় রামলালার মূর্তিটি তৈরি করা হয়েছে? তো এটা কর্ণাটকের কৃষ্ণশিলায় এটা মূর্তিটি নির্মাণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রামলালার মূর্তি উচ্চতা ও প্রস্থ কত? তো এটার উচ্চতা হচ্ছে 51 ইঞ্চি বা 4.25 ফুট উচ্চতা এবং 36 ইঞ্চি বা 3 ফুট হচ্ছে এটার প্রস্থ। পরবর্তী কোশ্চেন,
রামলালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কি কি? তো 10টি অবতারের মূর্তি রয়েছে, সেগুলো হচ্ছে দেখো কি কি: মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। এই 10টা অবতারের মূর্তি রামলালার মূর্তির পাশে রয়েছে। পরবর্তী প্রশ্ন, রামলালার মূর্তিতে 10 অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুর দেবতা। পরবর্তী প্রশ্ন, যে রামলালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে? তো 5 বছর বয়সকে তুলে ধরা হয়েছে, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের কি আছে। পরবর্তী প্রশ্ন 27 নম্বর, যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 84 সেকেন্ড, দুপুর 12:29:08 থেকে 12:30:32 পর্যন্ত। পরবর্তী কোশ্চেন 24 নম্বর দেখো, 28 নম্বর কি আছে, যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। তারপর নেক্সট কোশ্চেন, যে মন্দিরের মূল ভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালিগ্রাম শিলা কিসের প্রতীক? তো এটা হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক। পরবর্তী প্রশ্ন, যে রাম মন্দিরের তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে গোলাপি বেলে পাথর। পরবর্তী প্রশ্ন, এই পাথরগুলো কোথা থেকে আনা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকা থেকে। তারপর নেক্সট প্রশ্ন, যে রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে লোহা এবং স্টিল। এখানে কোনো লোহা এবং স্টিল ব্যবহার করা হয়নি, পুরোটাই ইট দিয়ে বানানো হয়েছে। তো এটা হয়ে যাবে লোহা এবং স্টিল। ঠিক আছে, লোহার এবং স্টিলের কোনো ব্যবহার করা হয়নি। দেখো পরবর্তী কোশ্চেন, রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইটের বৈশিষ্ট্য কি? তো এখানে শ্রীরাম লেখা 2 লক্ষেরও বেশি ইট এখানে রয়েছে এই মন্দির নির্মাণে। ঠিক আছে, শ্রীরাম লেখা, প্রত্যেকটা ইটে শ্রীরাম লেখা ছিল এবং 2 লক্ষেরও বেশি ইট এখানে এই মন্দির তৈরিতে এটা এই ইটগুলো ব্যবহার করা হয়েছে, 2 লক্ষেরও বেশি। পরবর্তী কোশ্চেন, অযোধ্যার নতুন তৈরি রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারিত করা হয়েছে? 1000 বছর এটা নির্ধারিত করা হয়েছে মন্দিরটার জীবনকাল। পরবর্তী কোশ্চেন, যে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হবে? তো এটার শিলান্যাস 2020 সালের 5ই আগস্ট শিলান্যাস হয়েছিল, 2020 সালের 5ই আগস্ট। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের 36 নম্বর, রাম মন্দিরের শিলান্যাস কে করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা নরেন্দ্র মোদী এটা শিলান্যাস করেছিলেন। পরবর্তী প্রশ্ন, যে অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরি ট্রাস্টের নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। পরবর্তী প্রশ্ন, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান কে? তো সঠিক উত্তর হয়ে যাবে নিত্যগোপাল দাস। পরবর্তী কোশ্চেন, এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? তো উত্তর হয়ে যাবে চম্পত রায়। পরবর্তী প্রশ্ন, রামলালার মূর্তিটি নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে 18 জানুয়ারি 2024। পরবর্তী প্রশ্ন, অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি? তো সঠিক উত্তর হয়ে যাবে লারসেন অ্যান্ড টুব্রো L&T কোম্পানি। পরবর্তী প্রশ্ন, যে রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কি? তো এটির উচ্চতা হচ্ছে 300 ফুট, 1.25 কুইন্টাল তুলো এবং 21,000 লিটার তেল এই প্রদীপটিতে ব্যবহার করা হয়েছিল। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি তালার বৈশিষ্ট্য কি? তো মন্দিরের ভিতরে যে তালাটি রয়েছে তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ওজন হচ্ছে 400 কেজি। এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্যপ্রকাশ শর্মা।
পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের দেখো কি আছে, 44 নম্বর, মন্দিরের উদ্বোধনে জ্বলা ধূপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত? বিশাল বড় একটা ধূপকাঠি দেখো মন্দিরের বাইরে এটা জ্বালানো ছিল। তো এটার ধূপকাঠিটার লম্বা হচ্ছিল 108 ফুট, এটির ওজন প্রায় 3600 কেজি। নেক্সট কোশ্চেন, রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত? তো এটার ঘন্টার যেটা ঘন্টা ছিল সেই ঘন্টাটার ওজন ছিল 2100 কেজি বা 2100 কেজি, যেটি অষ্টধাতু দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, মন্দিরের কত ফুট নিচে তামার টাইম ক্যাপসুল রাখা হয়েছে? তো 2000 ফুট নিচে একটা তামার টাইম ক্যাপসুল রেখে দেওয়া হয়েছে, যাতে পরবর্তী ক্ষেত্রে যদি কেউ খোঁড়াখুড়ি করে তো টাইম ক্যাপসুলে বোঝা যাবে যে কতদিন আগেকার এটা মন্দিরটা নির্মাণ হয়েছিল, এই রিলেটেড আরও তথ্য টাইম ক্যাপসুলে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বাবরি মসজিদ কবে নির্মিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1528 সালে এটা বাবরি মসজিদ নির্মিত হয়। বাবরি মসজিদ কে নির্মাণ করেছিলেন? তো উত্তর হয়ে যাবে বাবরের সেনাপতি মীর বাকি। বাবরি মসজিদ কত সালে ভাঙা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালের 6 ডিসেম্বর। বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট? তো উত্তর হয়ে যাবে 2019 সালের 9 নভেম্বর। পরবর্তী কোশ্চেন, কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য? তো এখানে 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই 5 জন বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ, এস.এ. বোবদে, ডি.ওয়াই. চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজির। এই 5 জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। পরবর্তী নেক্সট কোশ্চেন আমাদের দেখো, বাবরি মসজিদ অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? তো এই মামলার প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ। লাস্ট কোশ্চেন দেখো আমাদের রাম মন্দির থেকে, এটা লাস্ট কোশ্চেন, মামলার ফলাফল স্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অযোধ্যার ধর্নীপুরে 5 একর জমি বরাদ্দ করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা বরাদ্দ করেছে সেটা হচ্ছে 5 একর জমি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা রাম মন্দির রিলেটেড বিভিন্ন কোশ্চেন যাদের মনে আছে, যারা এখনও অ্যান্সার পাওনি। একদম পুরো রাম মন্দির রিলেটেড যত কোশ্চেন হয় মোটামুটি সব কোশ্চেনই যেগুলো পরীক্ষায় আসে সেই বেসে তৈরি করা, তো সেইগুলোই শেয়ার করে দিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।